على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا بيت الغربة وأنا بيت الوحدة وأنا بيت التراب وأنا بيت الدود أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই আল্লাহ তাআলা সুস্থ রেখে সুস্থতার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে বানাইছেন। এজন্য শুধু মুসলমানই না, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলেন, আপনি আমি বিনা দরখাস্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনোনীত হয়েছি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টিজীব থেকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আমরা একসময় দুনিয়ায় ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন? এটার একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? দূরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন? কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া কোনো কাজ হয় না। অবশ্যই আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহরও কোনো না কোনো উদ্দেশ্য আছে, আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর উদ্দেশ্য কি? মহান আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মহান আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে আর জিন জাতিকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার গোলামির জন্য পাঠিয়েছেন, আমরা গোলামি করব, এটাই আমাদের কাজ। আমি গত শুক্রবারের এর আগের শুক্রবারে বলতেছিলাম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। এখান থেকে চলে যাওয়ার পরে আমরা কি নিয়ে গেলাম, আমরা কি নিয়ে গেলাম, আল্লাহর দরবারে কি পেশ করব? আল্লাহর কাছে খালি হাতে যেন আমরা না যাই। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের কবর রাখা হবে। আমি আপনাদের সামনে আজকে যে হাদিস পড়েছি, এই হাদিস শরীফের মধ্যে নবী বলেন কবর বলতেছে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। প্রতিদিন কবর মানুষকে ডাকে, চারটা বক্তব্য দেয় মানুষকে। কবর চারভাবে মানুষকে সতর্ক করে। প্রতিদিন কবর ওয়াজ করতে থাকে মানুষের জন্য, কিন্তু আমরা শুনতে পাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর মানুষকে চারটা ওয়াজ করে। কয়টা ওয়াজ করে? কয়টা ওয়াজ করে? চারটা। এক নাম্বার, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। নবীজি বলেন প্রতিদিন কবর, আপনার কবর, আমার কবর আমাকে আপনাকে ডাকতেছে, কিন্তু আপনি আর আমি দুনিয়ার মুহে পড়ে আছি। কথা ঠিক না? কিভাবে অন্যের মাইরা আমি বড় লোক হইতে পারি? কিভাবে অন্যের ঠকায় আমি একটু আগায় যাইতে পারি? কিন্তু কোশ্চিন কালেও সম্ভব না। সামনে দেখতেছেন একজন রে মাইরা, একজন রে ঠকায়া
আপনি 50 লাখ টাকার মালিক হয়েছেন, 50,000 টাকার মালিক হয়েছেন। অন্য দিক দিয়া মহান আল্লাহ এমন এক রোগ আপনারা দিছে, 5 লাখ লয়ে গেছে। ঠকাইছেন কত? 50,000, নিচে কত? 5 লাখ। লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি। 4.5 লাখ ক্ষতি দেয়। এজন্যই আসুন, আমি বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানাইছেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের কান্ডারি, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাকে কাউসার, শাফি মাশার, দয়ার নবী, মায়ার নবী, মা আমিনার দুই নয়নের মণি, মা আমিনার কলিজার টুকরা বিশ্ব নবী বলেন, কবর প্রতিদিন মানুষকে ডাকে আর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমি কি ঘর? জুড়ে বলেন, আমি কি ঘর? কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এখানে পরিচিত হয়ে আইসো বান্দা, এখানে পরিচিত হয়ে আইসো বান্দা। এটা অপরিচিত ঘর, এখানে পরিচিত হয়ে আইসো। এটা অন্ধকার ঘর, এখানে আলো বাতি নিয়ে আইসো। এখানে দুনিয়ার লোডশেডিং হইলে, দুনিয়ার কারেন্ট আসা যাওয়া করলে আমরা অভিযোগ করার জায়গা আছে, আছে না নাই? আমরা অভিযোগ করি, আমরা বিদ্যুতের বিল দেই, কেন আমাদের বিদ্যুৎ এভাবে আমাদেরকে ভোগান্তিতে ফেলায়। কিন্তু আল্লাহর নবী বলে, আনা বাইতুল গুরবা, কবর ডেকে ডেকে বলে, আমি অন্ধকার ঘর, আমি অপরিচিত ঘর। এই ঘরে আসার আগে তুমি একটু পরিচয় আইসো। দুনিয়ার অনেক কিছুর সাথে পরিচয় হইছ, দুনিয়ার অনেক কিছু চিনছ, অনেক কিছু জানছ, কিন্তু এই কবর সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আমি কবর বলতেছি, আনা বাইতুল গুরবা, আমি অন্ধকার ঘর, আমি অপরিচিত ঘর। এই ঘরে আসার আগে পরিচয় হয়েছ। একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষকে, মানুষের রুহটা, দমটা যখন চলে যায়, প্রাণ পাখিটা বের হয়ে যায়, মানুষটাকে যখন নাকি ঘরের বাড়ির উঠানের ভিতরে মানুষ যখন গোসল করায়, মৃত মানুষকে যারা গোসল করায়, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে ডলাডুলি, যখন মানুষটাকে গোসল করা, আস্তে করে শরীরের মধ্যে ডল ঘষা দেওয়া, আস্তে করে শরীরটাকে মালিশ করা। ওই কবর তখন ওই মৃত ব্যক্তিরা বলতে থাকে, আমার শরীরে প্রচন্ড আঘাত, একটু আগে, কিছুক্ষণ আগে আমার শরীরে এমন আঘাত লাগছে যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ও গোসলদাতা ভাই, আমার শরীরটাকে একটু আস্তে ঘষাঘষি করো। আল্লাহর নবী বলেন, কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদাম, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। আল্লাহর নবী বলে, কবর ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমাকে কেউ চিনে না। এই অপরিচিত ঘরে আসার আগে তুমি পরিচয় নিয়ে আইসো, এই ঘর সম্পর্কে পরিচিত হয়ে আইসো। এই ঘর অন্ধকার ঘরে, এই অন্ধকার ঘরের ভিতরে আলো বাতি নিয়ে আইসো। আল্লাহর নবী বলেন, কবর ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, এই কবরটাকে, আল্লাহর নবী বলেন, ওই কবর ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, এখানে আর কোনো সাথী নাই, বাতি নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বলতেছেন, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, এখানে পরিচয় হয়ে আইসো। এখানে অপরিচিত ভাবে আসলে কিন্তু খবর আছে, এখানে অপরিচিত ভাবে আসার কোনো অপশন নাই। আসতে পারো, কিন্তু ছাড় দেওয়া হবে না। কবর বলে, প্রতিদিন কবরের আশেপাশে আমরা চলি না? এই যে মাদ্রাসার মাঠ, এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, মাঝামাঝি কবর আছে না নাই? এই কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার এখানে আসার আগে পরিচয় হয়ে আইসো। এই ঘর সম্পর্কে পুঁজি নিয়ে আইসো। এই ঘর সম্পর্কে তুমি বেখবর, বেখেয়ালি অবস্থায় আইসো না। যদি এই ঘর সম্পর্কে তোমার জ্ঞান না থাকে, যদি তোমার এই ঘর সম্পর্কে কোনো পরিচয় না থাকে, অপরিচিত অবস্থায় যদি তুমি আসো, বান্দা, তোমার অবস্থা বড় ভয়াবহ, বড় খারাপ হবে। এজন্যই কবর 2 নাম্বার ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, এখানে কোনো বন্ধু বান্ধব নাই, এখানে ছেলে মেয়েকে নিয়ে আসা যায় না, বন্ধু বান্ধব নিয়ে আসা যায় না, নেতা তোমার কর্মী নিয়ে এখানে আসা যায় না।
আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। হ্যাঁ, এখানে কেউ আসবে না। আল্লাহর নবী বলেন, কবর বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, এখানে কাউকে নিয়ে আসা যায় না। তোমার ছেলের জন্য যে তুমি দুনিয়াতে এত মেহনত করেছো, তোমার ওই ছেলেকে তুমি এখানে নিয়ে আসতে পারবে না। একজন বাবা তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কোন কলেজে, কোন ভার্সিটিতে, কোন জায়গায় লেখাপড়া করাবে, বাবা তার সন্তানকে কোন মাদ্রাসায়, কোন কলেজে, কোন ভার্সিটিতে, কোন স্কুলে, কোন মাস্টারের কাছে পড়াইলে পরে ভালো হবে, এমন ভাবে যাচাই বাছাই করে বাবা তার সন্তানকে মানুষ করে। কিন্তু যেদিন বাবা মারা যাবে, ওই সন্তান কিন্তু বাবার সাথে বলবে না, আমি যে বাবার বুকের মধ্যে শুয়া শুয়া জীবন কাটাইছি, আমি যে বাবার বুকের মধ্যে আমি শুয়া শুয়া রাত্রি পার করেছি, যে বাবা আমাকে কবরের বুকের মধ্যে লইয়া সারা রাত আমাকে ঘুমাইলো, ওই বাবা যে আজকে অন্ধকার কবরে, আমি বাবার সাথে একটা রাত কবরে থাকি, ওই সন্তান বলবে না, যেই সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুশিক্ষায় শিক্ষিত করলেন, ওই সন্তান আপনি মারা দেওয়ার পরেই ওই সন্তান মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আমার আব্বা মারা গেছে, আব্বার জন্য মসজিদের মাইকে এলান দিয়া দেন, এই নুনহালা গ্রামের বাসী, হরিয়াগাই গ্রামের বাসী, গ্রামের বাসিন্দা অমুকের ছেলে অমুক অমুক মারা গেছে, এ ওইটার সময় জানাজা, সকাল বিকাল ওইটার সময় জানাজা হবে। এইভাবে সন্তান এলান করে দিবে। সন্তান দৌড়াইয়া বাজারে যাবে বাবার জন্য কাফনের কাপড় কিনে আনার জন্য। আপনার ওই দিকে আপনার মেয়ে, যেই মেয়েকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন, একটা মেয়েকে তার বাবা ছোট কাল থেকে বিয়ের দিন পর্যন্ত কত আদর করে বরণ পোষণ করে লালন পালন করে, বিয়ের দিন যখন গনে আসে ওই মেয়েটাকে কত সুন্দর করে, কত টাকা খরচ করে মেয়েটাকে বিয়া দেয়। ওই মেয়েটা বাবার মৃত্যুর খবর শুনে ওই মেয়েটা স্বামীর বাড়ি থেকে আওলা কেসে বাউলা বেশে দৌড়াইয়া আসতে থাকবে। বাড়িতে আইসা আওলা বেশে বাউলা কেসে ওই মেয়েটা রুনা জারি করতে থাকবে, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আব্বা, জীবনের শেষ বিদায় তুমি নিয়ে গেলা, আমাকে ছোটবেলা থেকে কত আদর করে মানুষ করেছো গো আব্বা, এখন থেকে কে আমার বাড়িতে আমাকে দেখতে যাবে গো আব্বা, আমাকে দেখার জন্য তো আর কেউ যাবে না। মেয়েটা বাবার চেহারাটার দিকে তাকাইয়া কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আব্বা গো, এই যে আমার ছেলে মেয়েরা এখন থেকে কাকে নানা বলে ডাকবে, আব্বা, ও আব্বা, আপনি যে দুনিয়া থেকে চলে গেলেন, এখন থেকে আমার বাড়িতে কে যাবে, আমার খোঁজ খবর কে নেবে? এমন ভাবে আপনার আত্মীয় স্বজন গুলা বাড়িতে জমা হয়ে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোনেরা কান্নাকাটি করবে, কিন্তু আল্লাহর কসম কেউ আপনার সাথে কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে কেউ বন্ধু বান্ধব নিয়ে আসা যায় না, ছেলে মেয়ে আসা যায় না, তোমার কবরে তোমাকে একাই আসতে হবে। বলেন ঠিক কিনা? তোমার কবরে তোমাকে একাই আসতে হবে। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি অন্ধকার ঘর, এখানে আলো নিয়ে আইসো, বাতি নিয়ে আইসো, আমি অপরিচিত ঘর, এই ঘর সম্পর্কে পরিচয় নিয়ে আইসো। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি এখানে নেতা চিনি না, কর্মী চিনি না, আমি কে মেম্বার তাকে চিনি না, আমি কে চেয়ারম্যান তাকে চিনি না, কে উপজেলার চেয়ারম্যান, কে উপজেলার ভাইস চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, আমি কিচ্ছু চিনি না। আমি ডোনাল্ড ট্রাম্প চিনি না, আমি নরেন্দ্র মোদী চিনি না, আমি বড় নেতা চিনি না, ছোট নেতা চিনি না, আমি কাউকে চিনি না। আমি চিনি একমাত্র কে আমল নিয়ে আসছে তাকে চিনি। কথা বলেন ঠিক কিনা? আমি আমল চিনি, তুমি কি কর্ম নিয়ে আসছো শুধুমাত্র এটা চিনি, আমি আর কিচ্ছু চিনি না। তুমি কাউকে নিয়ে এখানে আসতে পারবে না। নেতা যখন রাস্তা দিয়ে হাঁটে, নেতার এমন নেতা আছে রাস্তায় দাঁড়ালে পরে তার পিছনে 500 মানুষ, 1000 মানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক না? কিন্তু নেতা মারা গেলে নেতার কবরের পাশে বছরের পর বছর, বছরের পর বছর নেতা কবর পড়ে রয়েছে। নেতার কবর ভাঙ্গা ওই কবরের ভিতরে এখন কুকুরে হাগে, কুকুর হাঁটে, গরু ছাগল হাঁটে, ওই কবরের ভিতরে এখন আপনার পোকা মাকড় সাপ বিচ্ছু বসবাস করতেছে। একদিন গিয়া
নেতার কর্মীরা বলে না নেতার কবরটা ভাঙা গেছে, কবরটাকে একটু মাটি দিয়া ডাইকা দেয়, কেউ বলে? কেউ বলে না। এজন্য আসুন বলছিলাম, কবর বলে, কবর প্রতিদিন ওয়াজ করে, কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত বুদ। আর কবর চারটা ওয়াজ করে প্রতিদিন। কবর ডাকে ডাকে আর বলে, ও পৃথিবীর মানুষেরা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমি এখানে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে নেতা, কে মসজিদের সভাপতি, কে মাদ্রাসার সভাপতি, কে মাঠের সভাপতি, কে মসজিদের খতিব, কে মাদ্রাসার মুহতামিম, কে শাইখুল হাদিস, কে মুহাদ্দিস, কে মুফাসসির, আমি কাউকে চিনি না। আমি একমাত্র চিনি তোমার আমল কিনে আসছো সেটা চিনি। কবর বলে আপনাকে আমাকে প্রতিদিন বলে, কিন্তু আপনার আমার সে ব্যাপারে কোনো প্রক্ষেপ নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এখানে আসার আগে বান্দা একটু পরিচয় হয়ে আইছো। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে চারটা ওয়াজ করে। কবর বক্তব্য দেয়, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত বুদ। কবর প্রতিদিন ডাকে আর বলে, ও পৃথিবীর মানুষেরা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এখানে আসার আগে একটু পরিচিত হয়ে আইসি। এখানে আসার পরে তুমি কোন লেভেলের নেতা, মসজিদের সভাপতি না মাদ্রাসার সভাপতি, না মাঠের সভাপতি, না এলাকার বাজারের সভাপতি, না মসজিদের সভাপতি, না মুহাদ্দিস, না মুফাসসির, না মাদ্রাসার মুহতামিম, এগুলো দেখা আমার সময় নাই। এগুলো দেখার সময় নাই। আমি দেখবো তুমি কি নিয়ে আসছো, আমি দেখবো তুমি কি নিয়ে এসেছো, সেটার দিকে আমি তাকাবো, অন্য কোনো দিকে আমি তাকাবো না। এজন্যই ভাইরা, ও ভাই ও দুস্থ বুজুর্গ, আসেন আমরা যেন কবরে যাওয়ার আগে কবরের ব্যাপারে পরিচয় নিয়ে যাইতে পারি। সকলে বলেন আমিন। আর জুড়ে কোন না আমিন। আমিন গুলো টিয়া পয়সা লাগে। আসেন, কবর এক নাম্বার বলতেছে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এ জায়গার মধ্যে আসার আগে পরিচয় নিয়ে আইসো। দুই নাম্বার কবর বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আমি এখানে একাকিত্বের ঘর, এখানে আর কেউ আসে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আমরা তো জানাজা পড়াইয়া মৃত ব্যক্তিটাকে দাফন কাফন করে আমরা যখন চলে যাই, নবীজি বলেন পারা নিয়ালিহি, ওই মৃত ব্যক্তিকে দাফন কাফন করার জন্য যারা এসেছে, এরা যখন কবর দিয়ে দাফন শেষ করে যাইতে থাকে, ওদের পায়ের জুতার আওয়াজ কবরের মৃত ব্যক্তি শুনতে থাকে। কোন সুবহানাল্লাহ, জুড়ে কোন মিয়া সুবহানাল্লাহ। কি শুনতে থাকে? জুতার আওয়াজ। কিসের আওয়াজ? ওই যে আগন্ত ব্যক্তিরা যারা জানাজার নামাজ পড়তে আসছে, তারা যখন তারে কবরে রাইখা, জুতার আওয়াজ তো মনে হয় 5 মাইল দূরত্ব না যায়, 10 মাইল না, 1 কিলোমিটার না, আধা কিলো। নবী বলেন যারা কবর দিতে আসছে, ওই মৃত ব্যক্তি কবরে শুয়া শুয়া, নবী বলেন আনা বাইতুল ওয়াহদা, কবর বলতেছে আমি একাকিত্বের ঘর। কেমন একাকিত্বের ঘর? যারা জানাজায় অংশগ্রহণ করেছে, তারা যখন যাইতেছে, চলে যাইতেছে, এদের পায়ের জুতার আওয়াজটুকু পর্যন্ত শুনতেছে। যে সন্তানের জন্য পায়ের গাম, মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানের জন্য এত সুশিক্ষায় শিক্ষিত করলো, সন্তানকে লালন পালন করলো, এত সুন্দর করে মাদ্রাসা করলো, মসজিদ করলো, এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য এত শ্রম দিল। যেদিন মুফতি শামসুল ইসলাম মুন্সিপুরি মারা যাবে, মুন্সিপুরি কবরে বৈশা বৈশা শুয়া শুয়া, ওই যে যারা জানাজায় আসছে, এরা যখন কবর থেকে একটু সামনে দূরে, একটু দূরে যাবে, তাদের পায়ের জুতার আওয়াজ শুনতে থাকবে, কিন্তু কবরে বৈশা বৈশা আফসোস করবে আর কাঁদতে থাকবে, তোমরা কারা আমাকে একা রেখে এই ঘরের ভিতরে চলে যাইতেছো, এমন ভাবে চিৎকার করতে থাকবে। ওই মৃত ব্যক্তিটা যদি সে বদকার হয়, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, তোমাদের জুতার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু তোমরা কি আমার চিৎকার শুনতে পাচ্ছ না? এই অবস্থা হবে। তোমাদের জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই বদকা চিৎকার করবে
আর ডাকতে থাকবে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের বন্ধু বান্ধবেরা, ও আমার আদরের বন্ধু বান্ধবেরা, ও আমার আদরের ভাই, ও আমার আদরের আব্বা, তুমি আমার এই কবর রেখে চলে যাইতেছো। আমি তো তোমার জুতার আওয়াজ শুনতেছি কবরে শুয়া, তুমি কি আমার কথা শুনো না, চিৎকার শুনো না, আমাকে একা রাইখা চলে দেও না, আমি বড় মুসিবতে বড় বিপদে আছি। এজন্য আসুন এই কবরে যাওয়ার আগে আমরা যেন নবীর কবর প্রতিদিন 4টা ওয়াজ করে, কয়টা ওয়াজ করে জুড়ে বলেন, কবর প্রতিদিন কয়বার ডাকে? 4টা ওয়াজ করে আপনাকে আমাকে ডাকে আর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমি সহিহ হাদিস থেকে বলছি, প্রত্যেকটা কথা হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলতেছি। নবী বলতেছেন কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এখানে কে নেতা, কে খেতা, কে মেম্বার, কে চেম্বার, আমি কিচ্ছু চিনি না। কে ছোট নেতা, কে বড় নেতা, এগুলি গোনার টাইম আমার। জুড়ে কোন নেতাগিরি দেখাইছো, এলাকার মসজিদ মাদ্রাসা তাই বেড়াগিরি দেখাইছো, বহুত দেখাইছো। নেতা সব জায়গার মধ্যে খেতা সাজ্জা বয়ে থাকে। নেতা দেখায় কোন জায়গা, ওই যে দেখা দুর্বল জায়গা পায়নি, নেতা ভাগ হয়ে জায়গা। কথাটা মাঝে থেকে কইলাম, আগের কথা পিছনের কথার মিল নাই, মাঝে জুমলায় মুহূর্তরাজ হিসেবে কইলাম। দুর্বল জায়গা পাইলেই নেতা গরম হয়ে যায়, বাঘের মতো হয়ে যায়। এরকম কত বাঘ মাটির নিচে শুয়ে আছে না নাই? আছে না নাই? এই এলাকায় এমন মানুষও মাটির নিচে শুয়ে আছে যে দরবারে না গেলে দরবার মীমাংসা হইতো না। কথা কন না আপনারা? নাই এমন মানুষও কবরে শুয়ে আছে যেই ব্যক্তি দরবারে না গেলে দরবার মীমাংসা হইতো না। সে যে মইরা কবরে এখন আড্ডি মুড্ডি সব মাটির সাথে মিশে গেছে। এই এলাকায় দরবার সব বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হয়ে গেছে না? আচার বিচার সব বন্ধ হয়ে গেছে না? চলবেই, কিয়ামত পর্যন্ত চলবেই। আপনারা আমার ছাড়া কিচ্ছু চলে না। এখন আমি মুন্সিপুরিরা ছাড়া কিচ্ছু চলে না। যে হুজুর বাড়িতে যাইবেন গে, এই কাজটা কেমন হইব, কিন্তু আজকে মরা যাই আমি, আল্লাহ আজকে আমার নিয়ে গেলে, আমি যদি আজকে মারা যাই, মাদ্রাসা চলতো না? জুড়ে বলেন, চলবে না? সবই চলবে। আপনার আমার সংসার সবই চলবে। যে সন্তান আপনারে আমার ছাড়া ঘুমায় না, বাবা কখন আসবে, এরপরে বাবার সাথে ঘুমাবো। মেয়ে ফোন দেয়া বলে বাবা তুমি আসলে পরে তোমার সাথে রাত্রে খাবার খাবো, ওই মেয়ে পর্যন্ত তার দুনিয়ার সব চলবে। কিন্তু আপনার আমার কবরের কি অবস্থা হবে চিন্তা করে দেখছেন? কবর এই জন্য কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, 1 নাম্বার। 2 নাম্বার কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে সঙ্গী নিয়ে আসা যায় না। নেতা তোমার পিছনে অনেক কর্মী ঘুরে, কেউ স্বার্থের জন্য ঘুরে, কেউ মহব্বতে ঘুরে, কেউ 1 কাপ লাল চা পানি খাওয়ার জন্য ঘুরে। কিন্তু কবরে যখন তোমাকে রাখা হবে, আনা বাইতুল ওয়াহদা, কবর বলতেছে আমি একাকিত্বের ঘর, এখানে সঙ্গী সাথী বাতি নিয়ে আসা যায় না, এখানে অন্য কিচ্ছু নিয়ে আসা যায় না। যাদের জন্য দুনিয়াতে এত কিছু করছেন কেউ যাবে না আপনারা নিয়ে। এমন না শুধু বাবারে মাটি দিছে কয়দিন আগে, সন্তান এই দিক দিয়ে, যে জলিল ভাই আমরা মারা গেছে না কিছুদিন আগে, তা উনার ছেলেরা এই দিক দিয়ে ঘুরতেছে না, আশেপাশে বাজারে আসা যাওয়া করতেছে না। বাবার কবরের পাশে কয়দিন আইছে? সর্বোচ্চ 3 দিন 4 দিন পরে বাবার কথা দুনিয়াতে শেষ, আর ভুলে না। এরকম ভাবে একদিন আপনারে আমারও ভুলে দেব মানুষ, কথা ঠিক না? এরকম ভাবে একদিন আপনাকে আমাকেও সবাই ভুলে দেবে। আমি আমার বাবারে ভুলে গেছি, আমার সন্তান সেম টু সেম আমারে ভুলে দেব। আপনি আপনার বাবারে ভুলে গেছেন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানও আপনারে ভুলে দেব। এই জন্য আসুন বলতেছিলাম, কবর প্রতিদিন আপনারা আমার 4টা ওয়াজ করে প্রতিদিন ডাকে আর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, মুখস্থ করেন। 2 নাম্বার আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। 3 নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমি কিসের ঘর? জুড়ে বলেন কিসের ঘর? ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে চাটাই দিয়া, উপরে এই চাটাইয়ের উপরেও আবার মাটি, চতুর্দিকে মাটি। আপনার ছেলে বিদেশ থাকে, লন্ডন, আমেরিকা, কানাডা,
আপনার ছেলে বিদেশ থেকে আপনার টাকা পয়সা উপার্জন করে আপনার বাড়িটাকে আপনার ঘরটাকে এমনভাবে সাজাইছে, বাথরুমে পর্যন্ত টাইলস চুইস করা, এমন দামি টাইলস বাথরুমে লাগাইছে, যে বিশাল দামি টাইলস বাথরুমে লাগাইছে। একটার মধ্যে বৈশা মানে ওই যে কমট লাগাইছে, বৈশা বৈশা কিভাবে এক্সচেঞ্জা করা দেয়, আদর ছাড়া দেয়। আর 2 ধরনের টয়লেট, 2 ধরনের বাথরুম ফিট করছে। কিন্তু এত দামি বাড়ি ঘর আপনার বাচ্চা, আপনার ছেলে আপনার জন্য বানাইছে। আমার আব্বা বয়স যখন ছিল, আমার আব্বা আমাদের নিয়ে কষ্ট করছে, এখন আমার বাবার জন্য একটা আলিশান বাড়ি বানায় দিলাম, কিন্তু ওই বাড়িও আপনার সাথে যাবে না। ওই টাইস করা বাড়িতে আর আপনি থাকতে পারবেন না। যত সুন্দর করে টাইস করে বাড়িঘর করেন না কেন, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না, আপনাকে থাকতে দেওয়া হবে না। একটা মৃত ব্যক্তিকে যখন নাকি সে মারা দেয়, তখন তাকে যখন গোসল টুসুল করানোর পরে কাফন পরানো হয়, কাফন পরানোর পরে তখন তার পায়ের দিকটা যখন বেঁধে ফেলা হয়, ওই সময় বুঝতে পারে ওই রুহুটা চিৎকার করে কাঁদে আর বলে, মৃত ব্যক্তিও শুয়ে রয়েছে, আপনার আমি রুহুর চিৎকার শুনি না। যদি রুহ যেমন ভাবে চিৎকার করে, ওই চিৎকার যদি আমরা শুনতাম, রুনাজারি শুনতাম, লাশ ফালায় ফিরে আমরা সবাই দৌড়াদৌড়ি করে আমরা নিজেরা ফলাইতাম। ওই রুহ চিৎকার করে বলে, জনমের পরে আমার পা গুলো বাইন্দে দিতেছে, আর মনে হয় আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। শেষ বেলা যখন নাকি তার মুখটা বেঁধে দেওয়া হয়, ওই রুহ চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমরা কারা আমার মাথাটা বেঁধে দিচ্ছ, আমার মুখটা বেঁধে ফেলতেছো, আর একটা বার আরেকটু সময় আমার মুখটা বেঁধো না, আরেকটু সময় খালি রাখো, আমি আমার এই সুন্দর বাড়িটাকে আমি দেখি। আমি এই বাড়ির জন্য কত মানুষের বাড়ি থেকে কাজ করছি, কত মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, কত মানুষের কাজ করছি, কত পরিশ্রম করছি, করার পরে এই সুন্দর ঘরটা আমি তৈরি করছি। আমার ঘরটা আমার আর একটা বার দেখার সুযোগ দাও। এই তো দেখা যায় উঠানের মধ্যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন ঘোরাফেরা করতেছে। তুমি যখন আমার মুখটা বেঁধে ফেলবে, আমি তো আর আমার আত্মীয় স্বজনকে দেখতে পারবো না। ওই সময় রুহ চিৎকার করতে থাকে আর ডাকতে থাকে, কিন্তু আমরা তো শুনি না, আমরা মুখটা বাইদা দিই। কিন্তু আল্লাহর বিধান তো মুখ বাঁধতেই হবে, চিৎকার করলেও কোনো লাভ নাই। আপনার জিন্দিগি এখানেই খতম, এখানেই শেষ। এজন্যই দুস্থ বুজুর্গ শুনান, বলতেছিলাম, প্রতিদিন কবর আপনাকে আমাকে 4টা বিষয়ে বক্তব্য দেয়। প্রতিদিন কবর, আপনার কবর আপনাকে ডাকে, আমার কবর আমাকে ডাকে, আর বলে 4টা বক্তব্য দেয়। কবর ডেকে ডেকে বলে, মুফতি শামসুল ইসলাম মুন্সিপুরি, আমি তোমাকে বলছি, এই তোমার সুন্দর মাঠ, এই তোমার সুন্দর মাদ্রাসা, এই যে মাদ্রাসার জন্য পরিশ্রম করতেছো, মাথার গাম পায়ে ফেলাইতেছো, এই মসজিদ এখানে ছিল না, এলাকাবাসীকে নিয়ে যে মসজিদ করলা, এই মাদ্রাসাও একদিন তুমি থাকতে পারবা না, এই মসজিদেও একদিন তুমি থাকতে পারবা না, এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, তুমি কবরে শুয়ে থাকবা। কথা বলেন ঠিক কিনা? কবরে শুয়ে থাকবেন আপনি, আমি কবরে থাকবো। কবর প্রতিদিন আপনাকে, আমার কবর আমাকে ডাকে, আপনার কবর আপনাকে ডাকে, আর বলে 4টা বক্তব্য দেয়। কবর মানুষকে ওয়াজ করে আর বলে, 1 নম্বর ওয়াজ করে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, অন্ধকার ঘর, আমি অন্ধকার অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। 3 নম্বর বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর। এভাবে আপনাকে আমাকে প্রতিদিন কবর ডাকে আর বলতে থাকে। আর আপনি আর আমি কবরের ডাক তো শুনবে দূরের কথা, কবরের কথা চিন্তা ফিন্তা বাদ দিয়া চাষটলের মধ্যে বৈশা ওই উলঙ্গ বেটির কবরের নাচ দেখি। কথা বলেন ঠিক কিনা? হুজুর অত বড় হাসা কথাটা কেমনে কইলেন আপনি? হ্যাঁ, আর কয়টা বদলায় দে, এই চ্যানেলটা বদলায় দে, রিমোট হাতে লেয়া, যে রিমোট হাতে রিমোট টিপেন, ওই হাতের আঙ্গুলগুলো কথা বললেন। অতুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত কথা বলবে। রিমোটে টিপছ না অন্যের জমি টিপসই দিয়ে আরেকজনের সাক্ষী দিয়ে আরেকজনের মালিক বানায় দিছো 20,000 টাকা খায়া, এই আঙ্গুলগুলো কথা বলবে। এজন্যই সাবধান, হুঁশিয়ার হয়ে যান। মরার আগে, কবরে যাওয়ার আগে সুদ হয়ে যান। মইরা তো সুদ হইবে নি, শ্বাসচলে বৈশা বৈশা টিন মারে আর কয় অমুক এই জায়গায় কেমনে থাকে দেখে দিতাম না, অমুকের এই জায়গায় কি আছে, অমুকের কিচ্ছু নাই, অমুকের আল্লাহ আছেন। কথা কোন ঠিক কিনা? জুরে কোন কে আছে? আর একটু জুড়ে নেন, আল্লাহর নাম কে আছে? আরো জুড়ে কোন কে আছে? আরো আরেকবার আল্লাহর নাম জুড়ে নেন, কোন আল্লাহু আকবার। আরো জুড়ে কোন আল্লাহু আকবার। এই মিম্বরে বসে বলতেছি, টাইম দিছিল 3 মাস,
কইছিল হুজুর এনে 3 মাস থাকতে পারবো, এনে 8 বছর রানিং। 3 মাসের চেয়ে কম হয়েছে না, না বেশি হয়েছে? হ্যাঁ, রাখার মালিক কেডা জুড়ে কোন? আল্লাহর নাম মুখ দিয়ে নিলে আব্বারে আব্বা ডাকলে খুশি হয়, আম্মারে আম্মা ডাকলে খুশি হয়, আল্লাহরে ডাক দিলে খুশি হয় কোন কে? আরো জুড়ে কোন? মুখে ডিফা লাগায় বয়ে রয়েছেন মানে কি জানেন? এই মুখ দিয়ে আল্লাহ আপনার আল্লাহর নাম বার করে না। আপনি আল্লাহর নাম মুখ দিয়ে নিতে পারেন না মানে আপনার মতো কপাল পুরা আর দুনিয়াতে আর একটা নাই। কেন নাই জানেন? আল্লাহ বড় আপনার প্রতি রাগান্বিত অবস্থায় আছেন, এই জন্য আপনি আল্লাহর নাম মুখ দিয়ে নিতে পারেন না। আমি দেখতেছি তো অনেকের মানুষ মুখ দিবাদে বয়ে রয়েছেন। যে যারে ভালোবাসে তার নামটা তার মুখ দিয়ে আইব। আল্লাহ যদি আমারে ভালোবাসে তাহলে আমি তাহাজ্জুদ করতে পারি, আল্লাহ যদি আমারে ভালোবাসে আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারি। আল্লাহ আমারে ভালোবাসে না, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আযানের পরে আপনি মসজিদে আসতে পারেন না মানে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। আল্লাহ সুযোগ দেয় নাই। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে ডাক আসলো, তুই আমার কদমে সেজদা দিতে পারলি না, তোর মতো হতভাগা আর কেউ নাই। কইছিল হুজুর 3 মাস থাকতে পারবো না, 8 বছর রয়েছি। রাখছে কে? আরো জুড়ে কোন কে রাখছে? আল্লাহ রাখছে। কে রাখছে? আল্লাহ যাতে যতদিন রাখে দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহ তুমি আমাদের সবাইরে ইজ্জতের সাথে রাখো বলে না আমিন। আরো জুড়ে কোন ইজ্জতের সাথে রাখো বলে না আমিন। এই আসমানের নিচে জমিনের উপরে এখন হরিয়া গাই, আর কয়দিন পরে যে জায়গাতে আছি আল্লাহ যেন আসমানের নিচে জমিনের উপরে যতদিন রাখে কবরেও যতদিন রাখবো, আল্লাহ যাতে ইজ্জতের সাথে রাখো না আমিন। আল্লাহ আমাদেরকে ইজ্জতের সাথে রাখো। যেই কথা বলতেছিলাম কবর 4টা ওয়াজ করে, আজকে 2টা বললাম, ইনশাল্লাহ সময় পেলে আগামী শুক্রবারে 2টা বলবো। কবর বলতেছে আনা বাইতুল গুরবা, কবর প্রতিদিন আপনি যে জায়গায় কবর হইব, আপনার কবর কোথায় হবে আপনি জানেন না, আমার কবর কোথায় হবো আমি জানি না। ওই কবর ওই জায়গার মাটি আপনাকে আমাকে ডাকে আর বলে, ও শামসুল ইসলাম আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, অন্ধকার ঘর। এখন একটু কারেন্ট গেলে আমরা মেজাজ গরম হয়ে যায়। কারেন্ট বিল দেই, এত লোডশেডিং সহ্য করতে পারি না। 2026-এ আইসাও মনে হয় যে 2005 সালে থাকি। 2005-06 সালে যে কারেন্টের ভোগান্তি আছিল, এখন হলো এই ভোগান্তি। আল্লাহর কি মর্জি, যে বিদ্যুৎ মন্ত্রী এখন মন্ত্রী, এই 2005-06 সালে এই মন্ত্রী আছিল বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমরা জানি এগুলো ইতিহাস আমার কাছে জানা। যাই হোক, আমরা যে কথা বলতে চাইছিলাম, কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অন্ধকার ঘর, অপরিচিত ঘর। এখানে আলো নিয়ে আইসো বন্ধু। বন্ধু তুমি আসার আগে এখানে আলো নিয়ে আইসো। এই অন্ধকার ঘরে থাকতে পারো না, কারেন্ট গেলে গা একা একা এই মাদ্রাসার ভিতরে একটা বাচ্চারা রাখলে বাচ্চা থাকতে পারবে না। এই মাদ্রাসায় একা একজন থাকতে পারবে না 1 মাস। অন্ধকার কারেন্ট টারেন্ট লাইন টাইন সব করে বন্ধ করে দিলে অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো? কবর 4টা ওয়াজ করে প্রতিদিন, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরাব, আনা বাইতুল বুত। 1 নাম্বার আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, অন্ধকার ঘর। 2 নাম্বার আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে সঙ্গী সাথী নিয়ে আসা যায় না। সব জানাজাটা ফইরাই একটু দোয়া করি, তোমার বন্ধু মারা গেছে, সময় নাই, দোকানটা খুলতে হইব তাড়াতাড়ি দেয়। আর এই বন্ধুরে তুমি ময়মনসিংহ রেস্টুরেন্টে নিয়ে, হোটেল আমিরে নিয়ে খাওয়াইছো। আল্লাহ তুমি আমাদের সকলকে সহি বুঝ দান করে বলেন আমিন। আমরা যারা সুন্নত পড়ছি না, সুন্নত পড়েন।